সংবাদপত্রে প্রধানমন্ত্রী তারেক রহমানের কয়েকটা ছোট ছোট উদ্যোগ দেখলাম, যেটা দেখে বেশ ভালো লেগেছে। সেটা হচ্ছে যে একটা হচ্ছে বাজেট পরবর্তী একটা জমকালো নৈশভোজের ব্যবস্থা করা হয়। বাংলাদেশে একটা কাস্টম আছে। তো উনি সেই নৈশভোজটা বাতিল করে দিয়েছেন, বলেছেন যে খুব এক্সপেন্সিভ। ওটাতেই নাকি 50 লক্ষ টাকার উপরে খরচ হয়। আরেকটা খবর দেখলাম বেশ ইন্টারেস্টিং। বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান ওনার এলাকা পরিদর্শন করতে যাবেন। তো সেখানে প্রাইম মিনিস্টার আবার ওনার প্রতিমন্ত্রী শাহ আলমকে বলেছেন যেন সাথে যান, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। তো সেটাও দেখলাম ওনারা একসাথে যে সিটি কর্পোরেশনের লোকজন সহ ডক্টর শফিকুর রহমানের এলাকা পরিদর্শন করছেন, উন্নয়নের জিনিসপত্র দেখছেন। খুবই ভালো। আরও একটা সংবাদ দেখলাম, যেখানে প্রাইম মিনিস্টার ওনার যে নিজস্ব তহবিল থাকে প্রাইম মিনিস্টারের, সেখান থেকেও অনেক বাজেট অ্যালোকেশন দিচ্ছেন বিভিন্ন এমপিদের জন্য। সেটাও 20 কোটি টাকা না কত টাকার একটা অঙ্ক দেখলাম। তো প্রত্যেকটা খবরের মধ্যে একটা সৌন্দর্য হচ্ছে যে সরকার যে সারা বাংলাদেশের সেটার যে একটা প্রমাণ দিতে চাচ্ছিলেন সব মানুষের জন্য, সরকার বিরোধী দল সবার জন্য, সবার এলাকার জন্য উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। এবং সেটা ওনারা বলেন, শুধু যে মুখে বলেন তা না, কাজেও দেখাচ্ছেন। আবার সরকার যে বিরোধী দলকেও সম্মান দেখাচ্ছেন, সেটার একটা নিদর্শন। তো গতকালকে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে সংসদের দ্বিতীয় অধিবেশনে বিরোধী দলের সদস্যরাও যেমন সংযম দেখাচ্ছেন, সরকারি দলও সংযম দেখাচ্ছেন এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ছিল। অফকোর্স ডিফারেন্স অফ ওপিনিয়ন আছে, কিন্তু দুই দলের মধ্যে একটু সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বেড়েছে প্রথম অধিবেশনের তুলনায়। আরও একটা জিনিস বলেছিলাম যে ডক্টর শফিকুর রহমান যে প্রধানমন্ত্রীর সাথে হ্যান্ডশেক করেছেন, উনিও খুশি মনে হ্যান্ডশেক করেছেন। তো দেখেন সেটার ফলস্বরূপ এই যে বিরোধী দলীয় নেতা, উনি নাকি বলেছিলেন প্রাইম মিনিস্টারকে ওনার এলাকার কথা, সমস্যার কথা। তো প্রাইম মিনিস্টার আবার প্রতিমন্ত্রীকে বলেছেন যে ওনার সাথে যাবেন সিটি কর্পোরেশনের লোকজন নিয়ে। তো দেখেন এটা একটা সুন্দর সমন্বয়। কারণ এলাকা বিরোধী দলের নেতার হলেও আলটিমেটলি তো জনগণই বসবাস করে সব জায়গায়। তারপরে বিরোধী দলের এমপিদেরকে যে বাজেট অ্যালোকেশন প্রধানমন্ত্রীর তহবিল থেকে দিচ্ছেন, সেই সব এলাকায়ও জনগণই বসবাস করে। এমপিরা তো ধরেন সুখে শান্তিতেই থাকে, তারা দেশে থাক বিদেশে থাক, মানে ঢাকায় থাক, তাদের জন্য তো আর সমস্যা নেই। তো বেশিরভাগ প্রধানমন্ত্রীরা সবসময় তো বলেন আমরা সব মানুষের প্রধানমন্ত্রী বা সব মানুষের, সারা দেশের প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার, কিন্তু কজন আর বিরোধী দলের সাথে সুন্দরভাবে সমন্বয় করে? তা আমি একটা কথা সবসময় বলি, যে বিরোধী দলের এমপিদেরকে, অন্যান্য নেতাদেরকে যদি সরকারি দলের সাথে সুন্দরভাবে মিলেমিশে থাকেন, তাহলে আপনাদের পার্সোনাল লাইফও সুন্দর হবে, পলিটিক্যাল লাইফও শান্তিপূর্ণভাবে কাটাতে পারবেন, এলাকায়ও উন্নয়ন সাধন করতে পারেন। তাহলে আবার সরকারের সমস্ত কার্যক্রমে নিজেরা অংশগ্রহণ করতে পারবেন, ক্রেডিট নিতে পারবেন। ইটস এ উইন উইন ফর গভর্নমেন্ট অ্যান্ড অপোজিশন। এই যে আজকে শফিকুর রহমানের এলাকা পরিদর্শনের সাথে সরকারি দলের স্থানীয় সরকার মন্ত্রী গিয়েছেন, তো দেখেন দুই পক্ষই ক্রেডিট নিতে পারতেছেন, সরকারও নিতে পারতেছে, বিরোধী দলও নিতে পারতেছে। তো সেই জন্য আমি আগেও সাজেস্ট করেছিলাম যে সংসদে সেই যে জুলাই সনদের নামে যে আমরা অস্থির হচ্ছিলাম, বিএনপির ইলেকশন ম্যানিফেস্টোতে কিন্তু জুলাই সনদের যে সংস্কারের যে সমস্ত কথাবার্তা আছে, অনেক কিছু সেখানে আছে। তা আমার মতে বিরোধী দল যদি বিএনপির সেই সংসদে যে সংশোধনী যে কমিটি গঠন করছিল, সেখানে যে 5 জন মেম্বার চেয়েছিল, আমার মতে ডক্টর শফিকুর রহমানরা বা বিরোধী দলীয় জোট, ওনারা যদি ওনাদের মেম্বার ওখানে দেন এবং দুই পার্টি মিলে যে কয়টা সংস্কার সাধন করতে পারেন, সংশোধন করতে পারেন, সেগুলি যখন পাশ হবে সংসদে, দুপক্ষই কিন্তু সমান ক্রেডিট নিতে পারবেন। এখন বিএনপি যেহেতু টু থার্ড মেজরিটি, ওনারা কিছু পাশ করে ফেললে ওনাদের ক্রেডিট হবে। তো আপনারা বাইরে বসে বসে হয়তো আপনাদেরও ইচ্ছা ছিল
কারণ অনেক সংস্কার, অনেক সংশোধন হবে, সরকার দল, বিরোধী দল দুপক্ষই চায় এবং জুলাই সনদেও আছে। তো সেই জিনিসগুলি একসাথে বসে করেন, কত সুন্দর আপনাদের মধ্যে সম্পর্ক হবে। এখন কালকে সেই হ্যান্ডশেক করে আসছেন দেখেই তো সুন্দর, যখন আপনি যাচ্ছেন আপনার সাথে প্রতিমন্ত্রীকে পাঠানো হয়েছে। তো দেখেন আপনারও সুনাম বাড়তেছে, যেই এলাকায় গেছেন সেখানে মানুষ আপনাকে ভালোবাসবে বেশি, সরকারেরও লাভ, আপনাদেরও লাভ। তো সেই জন্য সবাইকে সাজেস্ট করব যে একটু মিলেমিশে কাজ করেন। পলিটিক্যাল ডিফারেন্সেস থাকবে, পলিটিক্স এটা সবসময় থাকবে, কিন্তু সেগুলির সাথে সাথে যেহেতু আগামী 5 বছর একসাথে থাকবেন, যদি মিলেমিশে করেন তাহলে দেখেন কত সুন্দর সৌহার্দ্যমূলক সম্পর্ক থাকে। তো গতকালকের আমার সেই শফিকুর রহমান সাহেবের উদ্ধৃতি দেওয়ার পর আমার এক অডিয়েন্স উনি লিখেছেন যে যে আপনি তো বললেন এই কথা, কিন্তু শফিকুর রহমান সাহেব তো বাইরে এসে আবার আন্দোলনের ডাক দিয়েছে। তো দ্যাটস ফাইন, পলিটিক্সে সরকারি দল বিরোধী দল সবসময় ওনাদের অ্যাক্টিভিটিস রাখবে। আমার প্রশ্ন হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত একটা সুন্দর সৌহার্দ্যমূলক সম্পর্ক বজায় থাকে, তাতে সরকারি দলেরও লাভ, বিরোধী দলেরও লাভ, জনগণও শান্তিতে থাকবে। কারণ আমরা তো সব কিছু সুন্দরভাবে শান্তিপূর্ণভাবেই দেখতে চাই। পশ্চিমা বিশ্বেও কিন্তু নানা রকম এই যে সরকারি দল, বিরোধী দল, ডিফারেন্স অফ ওপিনিয়ন আছে, দুপক্ষের এগেনস্টে কথা বলে, কিন্তু অত যুদ্ধজাহান করে না। তো যাই হোক, প্রাইম মিনিস্টার তারেক রহমান এবার আসছেন পর্যন্ত উনি যা কিছু বলেছেন, মিতব্যয়িতা, সরকার বিরোধী দল একসাথে কাজ করা, দেশের সব মানুষকে রিপ্রেজেন্ট করা, মানে যা কিছু উনি বলেছেন সোফার উনি সব এখনও মেনটেন করতেছেন। সেজন্য ওনাকে ধন্যবাদ। আবার বিরোধী দলও এখন যেহেতু আরেকটুখানি একসাথে মিলেমিশে কাজ করার কিছুটা আগ্রহ দেখাচ্ছেন, সেই জন্য বিরোধী দলকেও ধন্যবাদ। তবে সামনে যেন ওনারা আরেকটুখানি মিলেমিশে কাজ করেন, যাতে আগামী 5 বছর সরকারের জন্য, বিরোধী দলের জন্য, জনগণের জন্য, সবার জন্যই লাইফটা একটু শান্তিপূর্ণ হয়।